এই দেশের মানুষ গত 54টি বছর ধরে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়িত হয়ে আসতেছে। 24 সেটি আমরা এই দেশের মানুষের অধিকারটুকু ফিরিয়ে দিতে পেরেছি। তবে আমাদের সামনের দিনগুলো খুবই কঠিন আসতেছে। আমরা দেখতেছি যে এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এখন দেখতেছি যে 91 ফ্যাসিস্ট বাংলাদেশে তার ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করতেছে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই যে এই নতুন বাংলাদেশে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের স্থান কিন্তু এই বাংলাদেশে হবে না। এই দেশের ছাত্র জনতা সেই 71 থেকে শুরু করে 90 থেকে শুরু করে 18, 24 সবসময় ছাত্ররা এই দেশের জীবন দিয়ে রক্ত দিয়ে গেছে। আমরা চাই যে এই দেশের ছাত্র জনতা আর বারবার রক্ত যেন না দিতে হয় রাজপথে। আমরা চাই যে এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে 56,000 বর্গ মাইলে প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে বসবাস করতে পারবে। আর আমাদের জুলাই ব্যাপী আমাদের কর্মসূচি আছে। বিশেষ করে 16ই জুলাই যে আমাদের চট্টগ্রামে প্রথম 3 জন শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম আকরাম এবং শান্ত এবং তরুয়া এবং ফারুক হৃদয় তরুয়া। তারপরে আমাদের 18ই জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির একটা আমাদের কর্মসূচি আছে। আজকে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, সেটি আমরা বাস্তবায়ন করব। বিশেষ করে আমাদের সেই 31শে জুলাই যেদিন আমাদের এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল, এক দফা ঘোষণা দেয়, সেই দিনটিও আমরা ভালো করে উদযাপন করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরা মাস ব্যাপী সেই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করবে। আমরা আমাদের ভাইদের হারিয়েছি, 1 বছরের কাছাকাছি হচ্ছে। অনেকের জন্য মাসখানেক হলে হচ্ছে 1 বছর পূরণ হবে। এটাতে আসলে আমাদের গভীর সমবেদনা এবং হচ্ছে অনেক অনেক দুঃখ তাদের জন্য, যারা পরিবারের সন্তান, যারা ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, পিতা হারিয়েছে, তাদের জন্য। আসলে জুলাইকে টিকিয়ে রাখার জন্য আমাদের যত কর্মসূচি আছে, আমরা ওই কর্মসূচিগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালকে সেন্ট্রাল থেকেই ঘোষণা করবো ইনশাল্লাহ সকাল 11টায়। তাছাড়া আমাদের চট্টগ্রামেরই আলাদা কর্মসূচি রয়েছে। আজকে রাত 12টায় আমরা মোমবাতি প্রজ্বলন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমেই শহীদদের স্মরণ করে আজকের জুলাইয়ের যে প্রথম দিন, সে প্রথম দিন শুরু করেছি। ইনশাল্লাহ আগামীকালকে বিকেলে আমরা জুলাইয়ের যত শহীদ আছে, শহীদের সবার জন্য দোয়া এবং দোয়া মাহফিলের ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রথম কার্যক্রম শুরু হবে। এটি ছাড়াও মাসব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে। এটি ছাড়াও আমাদের যে দিবসগুলো রয়েছে, 16ই জুলাই, তারপর 18ই জুলাই, 18 জুলাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে একটা অগ্রণী ভূমিকা ছিল, আমরা সেই ভূমিকাকেও সামনে নিয়ে আসবো। এটি ছাড়া প্রতিটি শ্রেণীর যে ভূমিকাগুলো ছিল, আমরা সেই ভূমিকাগুলো আমাদের মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর প্রতিটি থানা এবং ওয়ার্ডে যত স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপরে হচ্ছে রচনা প্রতিযোগিতা এবং আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করবো ইনশাআল্লাহ। এটি ছাড়া আমাদের ডকুমেন্টারি প্রদর্শন এবং শহীদ পরিবারদের সাথে আমাদের কিছু কর্মসূচি থাকবে। এটি ছাড়া আমাদের আরো কর্মসূচি আরো অনেকগুলোই আছে। আমরা আস্তে আস্তে গুলো এই কর্মসূচিগুলো প্রণয়ন এবং প্রকাশ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমতই বলি, এই সরকার যেহেতু গণঅভ্যুত্থানের সরকার এবং শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার, এবং খুবই দুঃখের সাথে জানাতে হয় যে আজকে যে আমাদের কাছে আবার জুলাই আসলো, আমাদের কাছে কিন্তু কোনো ধরনের স্মৃতিস্তম্ভ বা গণমিলন নাই। আমরা যে আমাদের শহীদদের স্মরণ করবো এবং একটা স্মৃতিস্তম্ভ কেন্দ্রিক যে আমরা উদযাপন করবো, কিচ্ছু করেনি তারা। এবং দ্বিতীয়ত আওয়ামী লীগকে যে প্রতি নিষিদ্ধ করা হয়েছে, এবং আজকে ডক্টর ইউনূসকে বলতে শোনা যায় যে শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, এবং দেশের কোনো অগ্রগতি নাই, এবং সম্ভবত জুলাই ঘোষণাপত্র আমরা সরকার থেকে পাচ্ছি না। তো আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে কেউ হয়তো মনে করছেন যে জুলাই একটা বাংলাদেশের দুর্ঘটনা বা নিচের একটা স্বাভাবিক ঘটনা বা খুব ঠুনকো একটা ঘটনা। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই বাংলাদেশের কোনো ধরনের নিচের ঘটনা নয়, একটা ঠুনকো ঘটনা নয়। আগামী বাংলাদেশের গতিমুখ সম্পূর্ণ জুলাইয়ের উপর নির্ভর করে চলবে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা পুরো মাসব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমরা শহীদদের স্মরণ এবং আহতদের নিয়ে প্রোগ্রাম, সেমিনার করা, এবং আমাদের যে প্রোগ্রামের নামগুলো ছিল বাংলা ব্লকেট, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, আমরা সেই অনুযায়ী হচ্ছে আমাদের দিবসগুলো সাজানোর চেষ্টা করতেছি। এবং সবচেয়ে বড় প্রোগ্রাম হবে গণঅভ্যুত্থান দিবস 5ই আগস্ট।